মৌসুম শেষের দিকে তাই ধানের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। তবে এর চেয়েও আরেক ধাপ চড়া দামে চাল বিক্রি করছেন মিল মালিকরা। বাজারেও পড়েছে এর প্রভাব। সব ধরনের চালে কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। মোটা চালগুলো বাড়ছে প্রতি কেজিতে 2 টাকা করে। মিনিকেট যেটা ছিল 48 থেকে 50, এখন 50 থেকে 52। নাজির চালগুলো 3-4 টাকা করে বাড়ছে। কিছু সিন্ডিকেট আছে, সিন্ডিকেট চা তো হয় না। নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা আছে তাদের জন্য খুবই কষ্টকর। তবে কিছুটা সান্ত্বনা আটা ও ময়দায়। কেজিতে কমেছে 5 টাকা। ময়দা মানে বেশি 80 টাকা, আর আটা বেশি এতদিন বেশি 60 টাকা, তখন বেশি 55 টাকা। প্রজননের সময় তাই নিষিদ্ধ ইলিশ ধরা। তারপরও বাজারে সরবরাহের কমতি নেই ইলিশের। অন্যান্য মাছের দামও ঊর্ধ্বমুখী। মাছের দামটা প্রচুর বেশি মনে হচ্ছে আমার কাছে, কারণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের এত দাম দিয়ে মাছ নেওয়া একটু কষ্টকর ব্যাপারে। নদীতে তো পানি নাই, মাছ কম হয়, এর জন্য দাম একটু বেশি। এদিকে মাংস ব্যবসায়ীদের আন্দোলনের সময় চড়া দামের গরুর মাংসের বাজার স্বাভাবিক হলেও ফের 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 480 টাকায়। তবে ছাগল ও খাসির মাংসের দাম কমেছে কেজিতে 50 টাকা। আগে ছিল গরুর মাংসটা 460 থেকে 70 টাকা, এখন 480 টাকা। 750 খাসি, আর ছাগল হলো আপনার 700 টাকা কেজি। কাঁচা বাজারে দামের মিশ্র ভাব। কমেছে টমেটো, বেগুন ও মরিচের দাম। গত সপ্তাহে টমেটো বিক্রি করছি 35-30 টাকা, আর এই সপ্তাহে 25 থেকে 30 টাকা বিক্রি করতে। আর বেগুন যেটা গত সপ্তাহে বিক্রি করছি 50 টাকা, আর এই সপ্তাহে 40 টাকা। তবে সিম ও শসায় বেড়েছে 5 টাকা। দিন দিন তো বাড়েই, কমে না।